সাধারণত এমনটা দেখাই যায় না। কর্মকর্তারা দায়সারা দায়িত্ব পালন করেন আর জনগণ ভোগান্তি মেনে নেন। অভিযোগ আসলে বড়জোর সংশ্লিষ্ট অফিস রিপোর্ট পাঠান, ফাইল যায়, বৈঠক হয়। কিন্তু এবার ঘটেছে উল্টোটা। ঈদের ঠিক পরদিন রাজধানীর পরিচ্ছন্নতা ব্যবস্থা কেমন সেটা জানতে কোনো রিপোর্টের অপেক্ষা করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে রাজধানীর সড়কে বেরিয়ে পড়েন। আর সেই সফরের ফলেই প্রথমে বরখাস্ত হন দুই কর্মকর্তা। এবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ এলো আরও 6 জনের বিরুদ্ধে। তাই নাগরিকদের বড় একটা অংশ মনে করছেন, রাজধানীর রাস্তায় পড়ে থাকা কোরবানির বর্জ্যই শুধু পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে দায়িত্বহীনতার হিসাবও। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা আকস্মিকভাবে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার ঘুরে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর পরপরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ মোট 6 কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ভাষ্য, শুধু ময়লা আবর্জনা অপসারণ নয়, পানি নিষ্কাশন ব্যবস্থা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধেও ব্যর্থতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এখন প্রশ্ন একটাই, মাঠে নেমে দেখা এই প্রশাসনিক তৎপরতা কি কেবল বর্জ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে অন্যান্য সরকারি সেবাতেও একই ধরনের জবাবদিহি দেখা যাবে? তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।